হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি নাজমুল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের পর্বে আমরা বন্ধুরা গুগলের কিছু হিডেন টিপস নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা দেরি না করে আমরা আমাদের কাজের মূল পর্বে চলে যাচ্ছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পর আমি আমার গুগল যে ব্রাউজারটি রয়েছে সেই গুগল ক্রোম ব্রাউজারটিতে যাচ্ছি। যাওয়ার পরে আমি যদি এখানে বন্ধুরা কিছু টাইপ করে থাকি, সাপোজ হাউ টু আর্ন মানি, তাহলে দেখেন বন্ধুরা আমি যখন এখানে আসলাম, এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। আমি যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন দিই, তাহলে দেখেন এখানে একটা অপশন চলে আসলো। আমি যদি আবার এটাতে ক্লিক করে আবার এখানে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দিই, তাহলে আমি এখানে রাইট বাটন ক্লিক করার পরে যদি আমি নিউ ট্যাবে ক্লিক করি, তাহলেই কিন্তু বন্ধুরা একটা ট্যাবের পরে একটা ট্যাবে সে ওপেন হচ্ছে। তো আমি যদি চাই যে না আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলেই এটাতে ক্লিক করলেই সে নতুন আরেকটা উইন্ডো ওপেন করে নেবে। মানে অটোমেটিকভাবে আমি এখানে ক্লিক করলে নতুন আরেকটা উইন্ডো ওপেন হয়ে যাবে। তো আমি চাইলে সেটাকে করতে পারি। তো আমি কিভাবে করব, আমি এখানে টাইপ করব হচ্ছে গুগল। গুগল টাইপ করার পরে এরকম একটা স্ক্রিন চলে আসবে। আসার পরে আমি নিচে দেখতে পাচ্ছি সেটিং অপশন রয়েছে। সেটিং অপশনে যাব। সেটিং অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন রয়েছে। তার মধ্যে থেকে আমরা যাব হচ্ছে সার্চ সেটিংয়ে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি একটু নিচের দিকে চলে যাব বন্ধুরা। নিচের দিকে যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশন রয়েছে হোয়েন রেজাল্ট ওপেন। আমি এই এখানে যে চেক বক্সটি রয়েছে সেটিকে ওপেন করে দিব। ওপেন এই সিলেক্টেড রেজাল্ট ইন এ নিউ ব্রাউজার উইন্ডো। তো আমি যদি এটিকে সিলেক্ট করে দিই, তাহলে সে অটোমেটিকভাবে নিউ ব্রাউজার একটি উইন্ডো ওপেন করে নেবে। তাহলে এটি করার পর আমি এখান থেকে, যেহেতু আমি এখন কাজ করিনি, যদি আমি এখানে করে থাকি, করার পর আমি এখানে সেভ দিব। সেভ দেওয়ার পরে ওকে, তাহলে এরকম একটা অপশন চলে আসলো। এখন যদি আমি এখানে কিছু টাইপ করে থাকি, সাপোজ হাউ টু, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যদি এখানে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে একটা অপশন চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন বন্ধুরা সে অটোমেটিকভাবে একটি নিউ উইন্ডো ওপেন করে নিচ্ছে। আমি ছিলাম হচ্ছে এই পেজে, সে অটোমেটিকভাবে একটি ক্লিক করার কারণে সে অটোমেটিকভাবে এখান থেকে কী করছে, একটি নতুন উইন্ডো ওপেন করে নিচ্ছে। আমি যদি এখানে যাই, এখান থেকে যদি আমি ক্লিক করি এখানে, তাহলে দেখেন বন্ধুরা সে অটোমেটিকভাবে একটি নিউ উইন্ডো ওপেন করে নিচ্ছে। আচ্ছা না, আমি যদি এখানে যাই, আমি এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করলে এখানে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এটাতে ক্লিক করলে নতুন একটি ট্যাব আসতেছে। অথবা আমি এখানে যদি একটা ক্লিক করি, তাহলে কিন্তু বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখানে একটি নতুন ট্যাব ওপেন হয়ে যাচ্ছে। তাই আমরা চাইলে এভাবে একটি ক্লিকের সাহায্যে নতুন ট্যাব ওপেন করে নিতে পারি। তারপর হচ্ছে বন্ধুরা নাম্বার টু হচ্ছে প্রনাউন্সিয়েশন। তো আমাদের মাঝে মাঝে বিভিন্ন ওয়ার্ড বা উচ্চারণগত বা দেখা যাচ্ছে যে আমরা স্পেলিংগত প্রবলেম থাকতে পারে। তো আমি যদি চাই যে সেটিকে গুগল থেকে স্পেলিংটা জেনে নেওয়ার জন্য বা গুগল থেকে সাহায্য নেওয়ার জন্য, তাহলে আমি কীভাবে নিব সেই বিষয়টি নিয়ে আমি একটু এখন আলোচনা করব। তো আমি প্রথমত এখানে গেলাম। এখানে যাওয়ার ব্রাউজারটা ওপেন করার পরে আমি এখানে ক্লিক করে আমি লিখলাম হচ্ছে সাপোজ প্রনাউন্সিয়েশন। সাপোজ আমি ইউনিভার্সিটির প্রনাউন্সিয়েশন যেটা আছে সেটা জানতে চাচ্ছি। তো আমি এখানে এন্টার ক্রিয়েট করলাম। এন্টার ক্রিয়েট করার পরে দেখেন এখানে ইউনিভার্সিটির প্রনাউন্সিয়েশনটা চলে আসছে। আমি যদি এখানে অডিওটা ওপেন করে দিই, তো সে কিন্তু আমি এখানে যখন অডিওটা দিচ্ছি সে অটোমেটিক বলে দিচ্ছে যে এটা ইউনিভার্সিটি উচ্চারণটা। তো আপনি যদি এটা ইউনিভার্সিটি উচ্চারণ রয়েছে, আপনি যদি এটি ছাড়া অন্য একটি চান বের করার জন্য, বা আপনি সেই ওয়ার্ডটি দেখা যাচ্ছে যে আপনি প্রনাউন্সিয়েশন করতে পারছেন না, এরকম কোনো ওয়ার্ড যদি থাকে, তাহলে আপনি ওইটিও দিতে পারেন। ওইটি দিলে অটোমেটিকভাবে ওইটি আপনি করে নিতে পারেন। নাম্বার 3, যেমন গুগল সার্চ টপ 10 মেনু বা টপ 10 অপশন। তো আমি আপনাকে আমার ব্রাউজারটি ওপেন করে আমি সার্চ দিয়ে দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি এখানে লিখলাম কম্পিউটার।
কম্পিউটার যখন দিলাম তখন কম্পিউটার সম্পর্কে এখানে অনেকগুলো সার্চ অপশন চলে আসছে, দেখেন এখানে অনেকগুলো অপশন আপনাকে দেখাচ্ছে। তো এখানে দেখেন আমাকে শেষ অপশন দেখাচ্ছে হচ্ছে কয়টি মেনু, এখানে 1টি 2টি 3টি এরকম করে 10টি ডিফল্টভাবে দেওয়া থাকে হচ্ছে 10টির বেশি সে আমাকে এখানে অপশন দেখাবে না। যেমন কম্পিউটার রিলেটেড আমাকে 10টি অপশন সে দেখাচ্ছে। তো আমি যদি চাই 50টি ভিউ শো করাবো, তাহলে আমি চাইলে 50টি করাতে পারি, 20টি করাতে পারি, 30টি করাতে পারি। তো কীভাবে করাবো সেটা যদি আমি দেখতে চাই, তো আমি প্রথমত ইউটিউব ওপেন করলাম। ইউটিউব ওপেন করে আমি গুগলে যাব, গুগল থেকে এন্টার দেবো, তাহলে দেখেন এরকম একটি স্ক্রিন চলে আসবে। আমি এখান থেকে সেটিংয়ে যাব, সেটিং থেকে আমি সার্চ সেটিংয়ে যদি যাই, তাহলে দেখেন এরকম একটা অপশন চলে আসবে রেজাল্ট পার পেজ, মানে পার পেজে আমাকে কতগুলো রেজাল্ট সে আমাকে দেখাবে। তো আমি এখানে 10টি দেওয়া আছে, এই জন্য 10 দেখাচ্ছে। আমি যদি এখানে 50 দিয়ে দিই, 50 দেওয়ার পর আমি নিচে গিয়ে সেভ করে দিচ্ছি। ওকে, তাহলে দেখেন এরকম একটা অপশন চলে আসলো। এখন আপনি যদি সার্চ দেন, সাপোজ কম্পিউটারে সার্চ দিলেন, এখন দেখেন বন্ধুরা আপনি যদি নিচের দিকে যান, তাহলে দেখেন বন্ধুরা আপনার কিন্তু অনেকগুলো অপশন সে এখানে দেখাচ্ছে। আপনি 50টি দিয়েছেন, 50টি মেনু কিন্তু আপনাকে এখানে সে দেখাচ্ছে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কীভাবে আপনি চাইলে আপনার পেজের রেজাল্ট কতটুকু শো করবে, পার পেজের রেজাল্ট কয়টি শো করতে চাচ্ছেন সেটা আপনি চাইলে এখান থেকে ওপেন করে শো করতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকু পর্যন্তই থাকবে। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও সংক্রান্ত আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি বন্ধুরা আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি বন্ধুরা আপনি ইতিমধ্যেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।